This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল ও খেলার মাঠের পাশে আচমকাই ধস, আতঙ্কে কাঁপছে রানীগঞ্জের এগারা। রানীগঞ্জের এগারা এলাকার বাদাম বাগানে আচমকা মাটি ধসে নতুন করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলের একদিকে একটি বেসরকারি স্কুল, অন্যদিকে সবজি বাগান ও শিশুদের খেলার মাঠ থাকায় ধসের বিস্তৃতি বাড়লে বড় বিপদের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে প্রশাসন দ্রুত এলাকাটি ঘিরে ফেলে এবং সাধারণ মানুষের প্রবেশ রুখতে ডেঞ্জার বোর্ড লাগিয়ে দেয়। বিশেষ করে শিশুদের ওই স্থানে যেতে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দা বরণালী সিংহ দাস জানান যে ওই অঞ্চলটি আগে থেকেই ধসপ্রবণ এবং ধসের পরিধি বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠ চরম ঝুঁকির মুখে পড়বে। ধসের প্রকৃত কারণ এখনো স্পষ্ট না হলেও প্রশাসনের নজরদারি জারি রয়েছে এবং পুনরায় ধস নামার আশঙ্কায় এলাকা জুড়ে চরম উদ্বেগ বিরাজ করছে। ওখানে আমরা গেছিলাম, দেখলাম ধস নেমেছে। হ্যাঁ, তারপরে দেখলাম যে ধস নেমেছে। ধস তো ওইখানে নামলো, ঠিক আছে, পাশে নন্দলাল জলের স্কুল আছে, অনেক বাচ্চা পড়াশোনা করে। হ্যাঁ, গায়ে বাছুর বাচ্চারা খেলাধুলা করে, মাঠও আছে। তো এই বিষয়ে প্রশাসনকে অনুরোধ করব, ওনারা যেন এই বিষয়টা দেখেন। মানে স্কুল তো পাশেই রয়েছে, একদম ধস যেখানে হয়েছে, এবং যদি ধস বাড়তে থাকে তাহলে তো ওটাও ধসবে। হ্যাঁ, ওটাও ধসবে, কারণ আমরা ছোটবেলা থেকে জানি যে এটা ধসেরই জায়গা। এটা স্কুলটা করেছে যে ওটা ওইখানটাও ধসবে না, এটা কোনো গ্যারান্টি নেই, ওটাও ধসতে পারে। প্রশাসনকে জানাবে যে যা তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা। হ্যাঁ, আমরা প্রশাসনকে অনুরোধ করছি যেন তাড়াতাড়ি দ্রুত ব্যবস্থা করে। আমরা দেখছি যে ওইটার জন্য কি ব্যবস্থা করা যায়। প্রশাসন তো লাগিয়েছে, কিন্তু তাও আমরা একটু টেনশনের মধ্যেই আছি, কেন ওইটা স্কুলটা আছে। কি মনে করছেন কি কারণে হতে পারে? ওই প্রবল বৃষ্টির জন্য? না, নিচে পুরো ফোড়া আছে নিচে। হ্যাঁ, বৃষ্টির জন্য এটা হয়েছে। আর নিচে আর অন্যদিকে হ্যাঁ, এটা তো মানে কি বলে, এই জায়গাটা তো আমাদের ইয়ে নেই, ওটা ধসেরই জায়গা আছে, কিন্তু অনেক মহাবীরের জায়গা যেটা বলে, ওটা তো কিছু আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন অনেক বড় ধস হয়েছিল। ওইখান থেকে অনেক মানুষকে ওইখানে ধস করে মানুষকে খোঁজানো হয়েছিল যে মানুষগুলো কোথায় আছে। কিন্তু তখন মিশন রানীগঞ্জ দেখেছেন, সেম এটাই হচ্ছে মিশন রানীগঞ্জ, আমাদের এই জায়গাটাই।